হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর মোস্ট ইম্পর্টেন্ট 10টা রিজনিং এর প্রবলেম নিয়ে এসেছি, যে প্রবলেমগুলো তোমাদের এক্সামে আসতেই পারে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। দেখো তোমরা করতে পারছো কিনা, আশা করছি করতে পারবে। যদি না পারো একবার কিন্তু লজিকগুলো তোমাদের দেখে নিতে হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি দেখেই বুঝতে পারছো তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে 60 কি করে আসে তার একটা লজিক তোমাকে বানাতে হবে। সেকেন্ড কলামের ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে 200 বানাতে হবে। সেম লজিকে যখন তুমি 160 বানাবে সেখান থেকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নি কিভাবে করবে। 11 আর 27 তোমাকে 60 বানাতে হবে। প্রথমে যোগ করে নাও, দেখো কি হয়। আমি পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করব। 7 আর 1 8, 2 আর 1 3, 38। তোমার এখানে আছে 60। এবার 60 থেকে 38 বিয়োগ করে দেখো তো কত কম হচ্ছে, 22। এই 22টা তুমি কিন্তু 11-র গুণিতকে পাবে। 11-র গুণিতকে 22 আসে। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে এটার কোনো গুণিতকের সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে তবে আমার 60 আসবে। তাহলে কিভাবে করবে করে নাও। আমি 11কে 3 দিয়ে গুণ করছি, 11 3 33। এবার এই 27টাকে এর সঙ্গে যোগ করো, যোগ করলেই কিন্তু তোমার 60 চলে আসে। সেম লজিকে 200টা আসে নাকি একবার দেখে নাও। প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ 33, তাকে 3 দিয়ে গুণ করব, 33 3 99, তার সঙ্গে কত যোগ করব 101। দেখো তোমার 200 চলে এলো। লজিকটা তুমি পেয়ে গেলে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবে। এখানে x ধরে নেবে, তাহলে x গুণ 3 যোগ 4 সমান হবে 160। এটাই তোমার ইকুয়েশন। এখান থেকে x এর মানটা বের করো, তাহলে 3x সমান কত হবে 160 বিয়োগ 4, আর x সমান 160 থেকে 4 বিয়োগ করলে 156, তাকে 3 দিয়ে ভাগ করলে এসে যাবে। 3 5 15, 3 2 6, 52 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। নাম্বার সিরিজের এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, তুমি নাম্বারগুলো দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করো। আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করব। 0 থেকে 2, 2 ইনক্রিজ করছে। 2 থেকে 3 1, 3 থেকে 5 2, 5 থেকে 10 5, 10 থেকে 18 8, 8 5 13, 1 আর 1 2 15, 33 থেকে 61, 3 আর 8 11, 3 আর 2 5 28, 61 থেকে 112, 1 আর 1 2, 6 5 11 51। তাহলে এটা কত ইনক্রিজ করবে। যে নাম্বারগুলো ইনক্রিজ করছে এখান থেকে কি তুমি কিছু লজিক খুঁজে পাচ্ছ। 2 তারপরে কমে যাচ্ছে, তারপরে বাড়ছে, এরপরে কিন্তু পর পর বেড়ে বেড়েই চলে যাচ্ছে। 1 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে আবার 7 বাড়ছে, তাহলে এখানে 13 বাড়ছে। কিভাবে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। একটা বাদ দিয়ে একটা কি কোনো লজিকে আসছে দেখো দেখি। 0 থেকে 3, 3 ইনক্রিজ করছে। 3 থেকে 10, 7 ইনক্রিজ করছে। 10 থেকে 33, অনেকটা বেশি ইনক্রিজ করে যাচ্ছে। এটাও কোনো লজিকে আসছে না। যখন কোনোভাবেই তুমি কিছু খুঁজে পাবে না তখন কি করবে, তখন চেষ্টা করবে প্রথম দুটো যোগ করে এটা আসে নাকি তার একটা লজিক বের করার। 0 আর 2 যোগ করে কি 3 আসছে, আসছে না। প্রথম 3টে যোগ করো, দেখো কি হয়। 0 2 আর 3 যোগ করলে কি হয় 5 হচ্ছে। এবার এই 3টে যোগ করো, দেখো কি হয় 2 যোগ 3 যোগ 5, 5 আর 3 8, 8 আর 2 10, দেখো তোমার 10 আসছে। তাহলে এই 3টে যোগ করে এটা আসা উচিত। যোগ করো, 3 যোগ 5 যোগ 10 সমান 18, 10 5 15 আর 3 18। তারপর এই 3টে যোগ করলে এটা আসা উচিত। যোগ করো, 5 যোগ 10 যোগ 18, 18 আর 10 28, 28 আর 5 33। এই লজিকে কিন্তু তোমার সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকে আসছে। তাহলে এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি বের করে ফেলবে। এইভাবেই পরপর সংখ্যাগুলো আসবে। তাহলে এখানের সংখ্যাটা কি করে বেরোবে, প্রথম 3টে সংখ্যাকে যোগ করবে, যোগ করলে যেমন পরের সংখ্যাটা আসছে, এখানেও কোশ্চেন মার্কের আগের যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যাকে যোগ করলে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসবে। এই রকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আগে যোগটা করে নাও, 33 যোগ 61 যোগ 112, 3 আর 1 4, 4 আর 2 6,
3, 6 আর 3 9, 9 আর 1 10 শূন্য হাতে 1, 1 আর 1 2, 206। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 206 আছে। তাহলে ভালো করে খেয়াল রাখবে তোমরা লজিকটা, কারণ এরকম লজিক দিয়ে দিলে তোমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে। তাই একটু দেখে নেবে, দেখে নিলে মাথায় চলে আসবে যে হ্যাঁ এইরকম ভাবেও তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হতে পারে। 3 নম্বর প্রবলেমটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কিভাবে করবে? সবার প্রথমে তুমি প্লেস ভ্যালু গুলো লিখে নেবে। তাহলে আসল লিখে নেই। আর আর এর প্লেস ভ্যালু কত? 18, A1, T20, H8, E5, এখানে আর 18। এবার এখানে TGJUBS এর প্লেস ভ্যালু গুলো লিখে নাও। T20, G7, J10, U21, B2, S19। আমি এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো কিভাবে আসছে তার লজিকটা বের করব। আমি একটু নিচে নিচে লিখে নিচ্ছি, তাহলে দেখবে আমার বুঝতে বা লজিকটা বের করতে অনেক সুবিধা হবে। তোমরাও নিচে লিখে পড়তে পারো, তাহলে দেখবে সহজেই বুঝতে পারবে। 18 থেকে 20 2 যোগ করে হচ্ছে 1 থেকে 7, 6 যোগ করতে হচ্ছে 20 থেকে 10, আবার 10 বিয়োগ করতে হচ্ছে। তাহলে এরকম ভাবে হয়নি, তাহলে অন্য কোনো ভাবে লজিকটা তোমার বের করা আছে। দেখো তুমি সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে। কেন নিচে নিচে লিখতে বললাম এইবার ভালো করে বুঝতে পারবে। 18 থেকে কত হয়েছে? 19 প্লাস 1, 1 থেকে 2 প্লাস 1, 20 থেকে 21 প্লাস 1, 8 থেকে 10 প্লাস 2, 5 থেকে 7 প্লাস 2, 18 থেকে 20 প্লাস 2। তাহলে এইভাবে কিন্তু হয়েছে। প্রথম তিনটের সঙ্গে প্লাস 1 করে করে লাস্টে গেছে, আর লাস্টের তিনটের সঙ্গে প্লাস 2 করে করে ফার্স্টে এসছে। এইভাবেই তোমরা বের করবে। এবার তুমি সেফটির যে অ্যালফাবেট গুলো আছে তার প্লেস ভ্যালুগুলো লিখে নাও। এস মানে কত? এস মানে হচ্ছে 19, A1, F6, E5, T20, Y25। তুমি প্লেস ভ্যালুগুলো যখন পেয়ে গেছো, এবার কি এখান থেকে এদিকে যখন যাবে 1 যোগ, আর এখান থেকে এদিকে আসলে 2 যোগ। কিভাবে করছে একটু দেখে নাও। এখান থেকে প্লাস 1 করবো 20, এখান থেকে প্লাস 1 করলে 2, এখান থেকে প্লাস 1 করলে 7। এরপরে 5 থেকে এখানে আসবে 7, 20 থেকে এখানে আসবে 22, আর 25 থেকে এখানে আসবে 27। বা এইখানে কনফিউশন হয়ে যায় অনেক সময়। 27 আমি বলেছি সার্কুলার ওয়েতে ঘুরবো, 26 হচ্ছে তোমার জেড, তাহলে 27 মানে কি হবে? এ হবে, এখানে এ দিয়ে শুরু হবে। 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 22 হচ্ছে তোমার ভি এর প্লেস ভ্যালু। 7 মানে জি, এখানে 7 মানে জি, 2 হচ্ছে বি, 20 হচ্ছে টি। এ ভি জি জি বি টি কোথায় আছে দেখো, এ ভি জি জি বি টি, দেখো অপশন ডি তে আছে এ ভি জি জি বি টি। তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে, আর আমি যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা অ্যাপ্রোচ করো খুব সহজেই কিন্তু লজিকটা খুঁজে পেয়ে যাবে। এই প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া। কি করে বুঝলে? যখন দেখতে পাবে এইরকম অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন, তখন তোমাকে বুঝতেই হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কোনো লজিক অ্যাপ্লাই করা আছে, তোমাকে দেখেই বুঝতে হবে। তাই আমি বললাম কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে আসো আমি আগে এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেই। পি এর প্লেস ভ্যালু কত? 16, এল এর প্লেস ভ্যালু 12, A1, T20, E5। তোমাকে এখানে কত বানাতে হবে? 45। এবার কি করবে? যে সংখ্যাগুলো তুমি পেয়েছো সেগুলোর যোগফল বের করে দেখো। আমি দেখবো পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করে আমার লজিকটা অ্যাপ্লাই হয় নাকি। 6 আর 2 8, 8 আর 1 9, 9 5 14 4 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 54। কিন্তু তোমার এখানে কত আছে? 45। 54 থেকে 45 তুমি কি করে পাবে? একদম সোজা লজিক তোমার হয়ে গেল। 54 কে যদি উল্টে দাও তোমার 45 হয়ে যায়। তাহলে সেম লজিকে 13টা আসে নাকি একটু দেখে নেবো। আসো, বি এর প্লেস ভ্যালু 2, L12, E5, A1, K11। এবার যোগ করো। 12 আর 2 14, 14 আর 5 19, 19 আর 1 20, 20 আর 11 যোগ করলে হয়ে যায় 31। আমি এখানে যেমন উল্টে দিয়েছিলাম, এখানে উল্টে দিলে 31টা 13 হয়ে যায়। সেম লজিক কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। P for 16, A for 1, S for 19, T20, E5। এবার যোগ করো। 6 আর 1 7, 7 আর 9 7 16, 16 আর 5 21, 21 এর 1 হাতে 2, 2 আর 2 4 আর 1 5 আর 1 6। এবারে 61, 61 কে উল্টে দিলে কি হয়ে যায়? 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে।
এইরকম প্রবলেম থাকলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা আগে গুনে নিতে হয়। আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 16কে তুমি ফ্যাক্টর করবে। জেনারেলি 16কে 4 ইন্টু 4 এই আকারে যদি ভেঙে নাও তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসা উচিত। কিভাবে করবো একটু দেখে নাও। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার আমি সিমেট্রি দেখবো। এর ফার্স্ট পজিশনে পি, এর ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক, এর ফার্স্ট পজিশনে আর, আবার এটার এস। তাহলে চারটে ডিফারেন্ট হবে বলে মনে হচ্ছে। এটার তুমি জানো না। সেকেন্ড পজিশন এখানে কিউ, এখানে আর, এখানে এস, এখানে আবার ব্ল্যাঙ্ক। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো? তুমি এক কাজ করো, এইরকম ভাবে অ্যালফাবেট গুলোকে লিখে নাও। এখানে পি আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, আর এখানে এস আছে। এবার ট্রাই করো, দেখো কি পাওয়া যাচ্ছে। পি কিউ আর, পি কিউ আর, এবার কি আছে এস। তুমি এই অ্যালফাবেট সিরিজটায় একমাত্র চারটেই অ্যালফাবেট দেখতে পাচ্ছ, যেটা পি কিউ আর আর এস। এই চারটে ছাড়া কিন্তু আর কোনো অ্যালফাবেট নেই। তাহলে এখানে তুমি যদি এস লেখো, এস লেখো, তুমি সিমেট্রি থেকে এখানে পাবে না। এখানে কিভাবে করছিস সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। পি কিউ আর এস লিখলাম, দেখো পি কিউ আর এস, এত অব্দি হয়ে গেল। এরপরে এস আর পি লেখা আছে, দেখো এস লেখা আছে, আর লেখা আছে, পি লেখা আছে, এস আর পি, তিনটে অ্যালফাবেট আছে। তাহলে কোনটা নেই? কিউটা নেই, এখানে কিউটা বসিয়ে দেব। এবার আর এস কিউ, আর এস কিউ, কোনটা নেই? পি নেই, এখানে পি বসিয়ে দেব। এস কিউ, এবার এখানে কি বসাবে? এইটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। তখন তোমাকে সার্কুলার মুভমেন্ট একটু ভাবতে হবে। কিরকম ভাবছি সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এটা কি করলাম? কিউ আর এস পি, কিভাবে ঘুরছে? কিউ আর এস পি এইভাবে ঘুরছে। এটা কি? আর এস পি কিউ, আর কোথায় দেখো? আর এস পি কিউ এইভাবে ঘুরছে। তাহলে এরপরটা কি হবে? এটা হবে এস পি কিউ আর, এস পি কিউ আর। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখান থেকে তুমি যেটা নেই সেটা বসিয়ে দিলেও এই তিনটের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। তার কারণ চারটে অ্যালফাবেটের যেটা নেই সেটা বসিয়ে দিলে কিন্তু এখানে এসে আটকে যাবে। কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে সেক্ষেত্রে খুঁজে পাবে না। তাই তোমাকে সার্কুলার মোশনটা লাস্টে আমি বললাম, তুমি প্রথম থেকেও করতে পারতে, কিন্তু লাস্টে এখানে বললাম এই কারণে যাতে তোমাদের খেয়াল থাকে যে এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে অ্যান্সারটা তোমার কি হলো? এস কিউ পি পি আর। কত নম্বর অপশনে আছে দেখো? এস কিউ পি পি আর, এস কিউ পি পি আর অপশন সি তে আছে। তোমরা যখন এরকম নাম্বার অ্যানালজি প্রবলেম দেখতে পাবে, তোমরা কি করবে? এই যে সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি করে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করবে। সেম লজিকে এই সংখ্যাটা থেকে এইটা আসবে, আর ওই লজিকেই এখান থেকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। এইভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। তোমরা এবার কি করবে? এটাকে অনেক কিছু করার চেষ্টা করবে, কি করে 15 আসছে দেখবে। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তোমরা ভাববে, কারণ এইভাবেই কিন্তু লজিকটা তোমাদের খুঁজে বের করতে হবে। আর দেখা মাত্রই বুঝতে হবে কি লজিকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখন তোমরা দেখতে পাবে এই একটা এত বড় সংখ্যা থেকে ক্ষুদ্র একটা সংখ্যা দেওয়া আছে, তখন তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে। আসো তাহলে ডিজিট গুলোকে আগে যোগ করে দেখি কি হয়। 5 যোগ 4 যোগ 6, 6 4 10 আর 5 15। দেখো তোমার কিন্তু 15 চলে এলো, একবারেই চলে এলো। এবার এটার ক্ষেত্রে আসো, এখানে 715 যে ডিজিট গুলো আছে সেগুলো সাম করে নাও। 5 আর 1 6, 6 আর 7 13। দেখো এখানেও 13 চলে এলো। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। যোগ করো, 8 7 15, 15 আর 9 24 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি কখনোই এই বড় সংখ্যাটাকে যোগ বিয়োগ গুণ ভাগের ফর্মে ভাববে না। যখন এত বড় সংখ্যা থেকে এত ছোট সংখ্যা হবে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়েই ভাবতে হবে। সেটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দিয়েছে। যখনই তুমি অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ কি হয়? অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নিই, জে এর প্লেস ভ্যালু 10, A1, I9, L12। বাট এই সংখ্যাগুলো থেকে 304 কি করে আসবে? তুমি যোগ করে দেখো কি হয়। 10 আর 1 11, 11 আর 9 20,
20 আর 12 32। আর 32 থেকে 304, 32-এর কোনো গুণিতক কি 304 হতে পারে? 32-এর কোনো গুণিতক কিন্তু 304 হবে না। যখন ডাইরেক্ট পাবে না তখন অপোজিট কোডিং, অর্থাৎ এই যে অ্যালফাবেট গুলো আছে তার অপোজিটে যে অ্যালফাবেট গুলো থাকবে তার কোডগুলো লিখে সেখান থেকে দেখো কোনো লজিক বেরোয় কিনা। যে এর অপোজিটে কি থাকবে এইখানটা তোমাদের অনেক কনফিউশন হয়ে যায়। কিভাবে বের করবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম লিখলে আবার তার নিচে নিচে লিখলে ওরকম ভাবে করবে না। আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে করবে, তাহলে আর ওসব লিখতে হবে না। তুমি 27 মনে মনে ভেবে নেবে। 27, 27 থেকে 10 বাদ দিলে কত হয়? 17। তার মানে যে এর অপোজিটে যে অ্যালফাবেটটা থাকবে তার কোড হবে 17। এইভাবে ভাববে, তাহলে করতে অনেক সুবিধা হবে। তুমি আবার মনে মনে 27 ভেবে নিলে, এ মানে কত? 1, 27 থেকে 1 বাদ দিয়ে দেবে, কত হবে? 26। এর অপোজিটে থাকবে 26। 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু তোমরা জানো সকলেই, 26 হচ্ছে জেড এর প্লেস ভ্যালু, এর অপোজিটে জেড। এইভাবে করবে, অনেক সুবিধা হবে করতে। 9, তুমি 27 থেকে 9 বাদ দাও, 27 থেকে 9 বাদ দিলে কত হয়? 18। তাহলে এখানে হবে 18। আর 12, 27 থেকে 12 বাদ দাও, কত হবে? 15। ব্যাস, এই অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু তুমি যোগ করো। তুমি অ্যালফাবেট গুলো আর লিখবে না, তুমি প্লেস ভ্যালু গুলোই শুধু যোগ করো, আর কিছু করতে হবে না। 8 5 13, 13 আর 6 19, 19 এর সাথে 26, 26 এর 6 হাতে 2, 3 4 5 6 1 7, 76। এবার 76 থেকে কি তুমি 304 আনতে পারবে? দেখি 4 দিয়ে গুণ করে। 4 6 24 এর 4 হাতে 2, 4 7 28 আর 2 30, দেখো 304 চলে এলো। তাহলে সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করে দেখো 232টা আসে নাকি। এল এর প্লেস ভ্যালু 12, এ 1, ডাব্লিউ 23, এন 14। এবারে অপোজিট কোডিং গুলো লিখবে। অপোজিট আমি কিভাবে বললাম, 27 ভেবে নেবে, 27 থেকে 12 বাদ দিয়ে দেবে। 27 থেকে 12 বাদ দিলে এখানে হবে 15, এখানে 26, এখানে 4 আর এখানে হবে 13। এবার এদের যোগফল বের করো, কত হয়? 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 3 18, 8 হাতে 1, 1 1 2, 2 আর 2 4 আর 1 5, 58। এবার এটাকে 4 দিয়ে গুণ করে দেখো 232 আসে নাকি। 4 আসতে 32 এর 2 হাতে 3, 4 5 20 আর 3 23, তাহলে চলে এলো তোমার 232। এভাবেই নেভির কোডটা তুমি বের করো। এন এর প্লেস ভ্যালু 14, এ 1, ভি 22, ওয়াই 25। এবার অপোজিট কোডিং গুলো লিখবে। অপোজিটে কি হবে? 14 এর অপোজিটে হবে 13, 1 এর অপোজিটে হবে 26, 22 এর অপোজিটে হবে 5, 25 এর অপোজিটে হবে 2। ব্যাস, এবারে যোগফল বের করে 4 দিয়ে গুণ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 13 আর 26 যোগ করলে কত হয়? 39, 39 আর 2 41, 41 আর 5 যোগ করলে হয়ে যাবে 46। এবার 4 দিয়ে গুণ করে ফেলো। 4 6 24 এর 4 হাতে 2, 4 4 16 আর 2 18, 184 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার বলি, তোমরা যদি এই অপোজিট কোডিং গুলো কোন কোন অ্যালফাবেটের হয় লিখতে যেতে, তাহলে শুধু শুধু তোমাদের সময় নষ্ট হতো। তাই আর লিখতে যাবে না, আমি যেভাবে বলছি সেভাবে করো, তাহলে দেখবে অনেক টাইম সেভ হবে এবং ওই টাইমটা অন্য প্রবলেমের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যখন এই রকম অ্যানালজির প্রবলেম তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমাকে এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, নাহলে ডাইরেক্ট কিন্তু তুমি করতে পারবে না। প্লেস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আর সংখ্যাগুলো কিভাবে আসছে সেটাও তোমাকে বের করতে হবে। আমি আগে সংখ্যাগুলো দেখে নিয়ে আসো। এখানে কত আছে? 15, 15 থেকে 7 হয়েছে, তাহলে 15 থেকে 7 কি করে হয়? 15 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে 7 হয়ে যায়। এখানে 11, আর এখানে কত আছে? 3, 11 থেকে 3 কি করে হবে? 8 বিয়োগ করলে হবে। তাহলে এখানে 3 আছে, 3 থেকে 8 বিয়োগ করে দেবে, কত হবে? -5 হবে তোমার সংখ্যাটা। -5 কোথায় কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে, তাহলে বাকিগুলো তোমার দেখারই দরকার। এখানে ফার্স্ট অ্যালফাবেট ও ফার্স্ট অ্যালফাবেট কে, এবার শুধু তুমি ফার্স্ট অ্যালফাবেটটা বের করলেই অ্যান্সারটা করতে পারবে। তাহলে আশা করে নিই কি করবে, দেখো আর এর প্লেস ভ্যালু কত? আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, টি 20, 18 সঙ্গে 2 যোগ করলেই 20 হয়ে যায়। এল এর প্লেস ভ্যালু 12 আর এন এর প্লেস ভ্যালু 14, 12 সঙ্গে 2 যোগ করলেই 14 হয়ে যায়। তাহলে এখানে এম এর প্লেস ভ্যালু কত? 13, তার সঙ্গে 2 যোগ করবে 15, অর্থাৎ ও দিয়ে তোমার স্টার্ট হবে। কত নম্বর অপশন আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে, তাহলে দেখবে সলভটা অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং নির্ভুল হচ্ছে। এই রকম একটা ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে বলেছে কতগুলো ত্রিভুজ আছে বের করো। কিভাবে করবে? তুমি এই টাইপের ফিগারটাই জানো কতগুলো ত্রিভুজ থাকে, কিভাবে করতে হয় আমি আলাদা করে এখানে একে বলে দিচ্ছি। এইরকম যদি ছবি থাকে কি করতে হয়? তোমার নাম্বারিং করতে হয়,
1 2 3 4, আর কোথাও নাম্বারিং করার জায়গা নেই। যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যায় এখানে 8টা ত্রিভুজ আছে। এরকম কতগুলো ফিগার আছে, এই একটা, এখানে 8টা হবে, আবার এই একটা, এখানে 8টা হবে, আর এই একটা, তাহলে এখানে 8টা হলো। তাহলে 8 গুণ 3, এখানেই কিন্তু তোমার 24টা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর কোথায় কোথায় ত্রিভুজ আছে দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, এই একটা, আর এই একটা, তাহলে এখানে দুটো, আবার 2 যোগ করো। আবার এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এখানে আবার 2 যোগ করো। তোমার কি কমপ্লিট হয়ে গেল? এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এখনো তোমার ত্রিভুজ আছে। তোমরা খোঁজার চেষ্টা করো, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় হবে। এই সব থেকে বড় ত্রিভুজটা কিন্তু তোমরা এখনো নাওনি, তাই এর সঙ্গে আর এক যোগ করার পরে যতই খোঁজার চেষ্টা করো আর কিন্তু ত্রিভুজ খুঁজে পাবে না। তাহলে কত হলো তোমার অ্যান্সার? 24 আর 2 26 আর 2 28, 29টা তোমার এখানে ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমরা কিভাবে অ্যাপ্রোচ করি? ফার্স্ট রো এর ক্ষেত্রে যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটা ছোট দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে আনার চেষ্টা করি। সেম লজিকে সেকেন্ড রো এর বড় সংখ্যাটা নিয়ে আসবো, সেই লজিকেই থার্ড রো এর কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো কিভাবে করবো দেখে নিই। 5 আছে, 16 আছে, এখানে 77। তুমি যদি 16কে 5 দিয়ে গুণ করে দাও তাহলে কত হয়? 80। 80 থেকে 3 বিয়োগ করলেই 77 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। এবার 19 আর 8, 19কে 8 দিয়ে গুণ করো, 19কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় তোমার 152। এখান থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 149 হয়ে যায়। তাহলে লজিকটা তোমার সেট হয়ে গেছে। এবার কি করবে? 12কে 13 দিয়ে গুণ করবে, গুণ করো, 13 গুণ 12, 12 3 36 6, হাতে 3, 12কে 12 আর 3 15। এবার এখান থেকে 3 বিয়োগ করো, 153 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, অবশ্যই করতে পারবে। আর সামনে যে পরীক্ষা আসতে চলেছে তোমাদের কিন্তু সকলেরই পরীক্ষা ভালো হবে, তোমার প্রিপারেশন ভালো করে নিয়ে যাও। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।